হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইমেল টেমপ্লেট একদম প্রথম থেকে তৈরি করতে হয় এবং রেসপন্সিভভাবে। এবং আপনি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পরে নিজে থেকেই একটি ইমেল টেমপ্লেট বানাতে পারবেন। আর এটা শুরু করার আগে আপনার যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে HTML CSS, বেসিক্যালি টেবিল বেসড। কারণ খুব রিসেন্ট যে HTML5 বা CSS3 যেগুলো আছে, যে ট্যাগসগুলো আছে বা যেরকম স্টাইলিং অপশনস আছে, সেগুলো আসলে আমরা ইমেইলের ক্ষেত্রে ইউজ করতে পারি না। কারণ হচ্ছে ইমেল ক্লায়েন্ট যেগুলো, যেমন জিমেল, আউটলুক বা ইয়াহু, এরকম যত রকমের ইমেল ক্লায়েন্ট আছে তারা হচ্ছে যে রেন্ডারিং সার্ভিস ইউজ করে বা যে রেন্ডারিং যেভাবে রেন্ডার করে সেটা হচ্ছে রিসেন্ট HTML বা CSS এগুলো সাপোর্ট করে না। তো এই জন্য আমাদের অনেক আগের যে যখন টেবিল বেস HTML এর যুগ ছিল সেই রকম HTML ইউজ করতে হবে, প্লাস কিছু CSS ইউজ করতে হবে। বা যেসব CSS আমরা ইউজ করতে পারবো সেগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো, বা আমি কিছু রিসোর্স দিয়ে দেবো, যে রিসোর্স ইউজ করে আপনারা আসলে বুঝতে পারবেন যে কোন CSSটা ইউজ করলে এটা আমার ইমেল টেমপ্লেট আমার ইমেল ক্লায়েন্ট সাপোর্ট করবে, কোনটা করলে করবে না। এবং এই জিনিসটা আসলে খুবই জরুরি, কারণ হচ্ছে আপনার ইমেলটা যদি খুব সুন্দরভাবে এবং আপনি যেরকম চান সেরকম রেন্ডার না হয়, এটা আসলে আপনার এটা ঠিক না আর কি। তো যাই হোক, আমরা শুরু করি। তো আমাদের HTML যদি HTML বা CSS সম্পর্কে যদি নলেজ নাও থাকে, তো এই জন্য তাও আমি চেষ্টা করব যে প্রত্যেকটা কাজ করার পর, মানে প্রত্যেকটা ট্যাগস বা সামথিং ইউজ করার সাথে সাথে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব যে জিনিসটা আপনাদের লাগবে। এবং আপনারা যদি নিউবি বা বিগিনার হন তাহলে আপনারা আশা করি এখান থেকে শিখতে পারবেন। তো যাই হোক, আমি শুরু করছি। তো আমি প্রথম যে স্কেলেটন, মানে আমার টেমপ্লেটে যে স্কেলেটন থাকবে সেই জিনিসটা আসলে দেখানোর চেষ্টা করব। সেটা আসলে আপাতত এটা হচ্ছে কোর্সের ফার্স্ট ভিডিও, এবং এই ভিডিওতে আপনাদের আমি আসলে ধরে নিচ্ছি আপনারা বিগিনার। সো আপনাদের আপাতত স্কেলেটন পার্টটা বোঝার দরকার নেই, আপনারা জাস্ট এটা ইউজ করতে পারবেন। এবং আপনারা যখন আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের ইমেল টেমপ্লেট তৈরি করা শিখে যাবেন আমার কোর্সের এই সিরিজটা পুরোপুরি কভার করার পরে, তখন তখন আপনারা এমনি বুঝবেন যে আসলে ওগুলো কী কাজ করে। প্লাস আমি নিজেও একটা ভিডিও ক্রিয়েট করে প্রত্যেকটা স্কেলেটন বা ট্যাগস বা ডক টাইপ HTML এই ধরনের যত রকমের আমার জিনিস আছে সব কিছুই বুঝিয়ে বলার চেষ্টা করব। তো যাই হোক, আমার সাথে সাথে থাকুন, আমি চেষ্টা করছি বোঝানোর। তো আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডক টাইপ। এই জিনিসটা আপাতত চিন্তা করা বাদ দিন যে এটা কী করে, কারণ এই জিনিসটা আমি পরে আপনাদেরকে বোঝাবো। আপনাদেরকে আমি মেইন টপিক যেটা আসলে কীভাবে ডেভেলপ করতে হয় সেই জিনিসটা দেখাবো। তো এটার পরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই HTML ট্যাগটা। সরি সরি তো তারপরে এই HTML ট্যাগটা আপনার এটা ক্লোজ করে দিতে হবে এভাবে। আপনি মনে রাখবেন যে কোনো HTML ট্যাগ ওপেন করার জন্য একটা গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, দেন HTML বা যে কোনো ট্যাগ, তারপরে হচ্ছে ওটা ওই ট্যাগটা শেষ করার জন্য আপনার যেটা করতে হবে একটা ফ্রন্ট স্ল্যাশ, তারপরে হচ্ছে যে ট্যাগটা ইউজ করেছেন সেই ট্যাগটা, এভাবে আর কি। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই একটা হেড নেব। হেডের ভিতরে যে জিনিসটা থাকবে সে হেডের ভিতরে আমরা যেসব জিনিস রাখবো সেটা হচ্ছে এই আপাতত এতটুকু, এটুকু অংশ বোঝা লাগবে না, আমি পরে বুঝিয়ে দেবো সবগুলোর সাথে। যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এটা, মানে যেটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে সাপোজ টাইটেল। সো এখানে কি আছে দেখেন, টপ 10 অ্যাডভেঞ্চার্স অফ দ্য উইক। সো এই যে এই টাইটেলটা, এই টপ 10 অ্যাডভেঞ্চার্স অফ দ্য উইক, এটা কোথায় আসবে সেটা আপনারা এইভাবেই দেখতে পারবেন। জাস্ট এ মিনিট, দেখাচ্ছি। আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে, মনে করেন যে কোনো কিছু নাম দিলাম আপাতত, টেমপ্লেট ডট HTML। এবং এটা আপনি আপনার যে কোনো জায়গায় রাখতে পারেন, আমি ডেস্কটপে রেখেছি। সো
এখানে এটা আমার টেমপ্লেট, আমরা এটাকে ড্র্যাগ করে ব্রাউজারে ওপেন করতে পারবো। আমি একটু অন্য স্ক্রিনে চলে যাচ্ছি, এই স্ক্রিনটা নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টাইটেল ইউজ করেছি, সেই টাইটেলটা হচ্ছে টপ 10 অ্যাডভেঞ্চার্স অফ দ্য উইক, এবং এই জিনিসটা কোথায় আসছে? এই জিনিসটা আসছে যে এই যে এখানটায় দেখেছেন, টপ 10 অ্যাডভেঞ্চার্স অফ দ্য উইক। আমি যদি এখানে চেঞ্জ করি কিছু, যেমন ধরেন লিখলাম টাইটেল, তাহলে দেখেন কোথায় চেঞ্জটা হচ্ছে, এই যে এখানে। সো এই জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট, মানে আপনার যে কোম্পানি বা আপনার নিজের যে কোম্পানি যেটার জন্য ইমেল টেমপ্লেট আপনি ডিজাইন বা ডেভেলপ করবেন, সেখানে অবশ্যই আপনার কোম্পানির নামটা টাইটেল হিসেবে রাখতে চাবেন। তো আপনি এটা চাইলে নাও রাখতে পারেন, এটা ব্ল্যাঙ্ক রেখে আপনি রাখতে পারেন, তাহলে যেটা হবে যে টেমপ্লেটের যে নাম আপনি দিয়েছেন HTML ফাইলটার, সেই নামটা ইনহেরিট করবে এখানে। তো যাই হোক, আমরা টাইটেলে চলে যাই। তো এই যখন অবস্থা, তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা নর্মালি চেষ্টা করব ইনলাইন সিএসএস ইউজ করার। ইনলাইন সিএসএস কি সেটা আমি একটু পরেই আপনাদের বোঝাচ্ছি, বাট তারপরে এডিশনাল কিছু সিএসএস যেটা হচ্ছে আমরা এই হেডের ভিতরে ইউজ করতে পারি, এবং সেটার জন্য আমার দরকার হচ্ছে একটা স্টাইল ট্যাগ। এভাবে স্টাইল ট্যাগটা ক্লোজ করে দিন, এবং এইখানে আপনি চাইলে যা আপনার HTML CSS আপনার যে HTML ট্যাগগুলো যেগুলোকে স্টাইল করবেন সেখানে আপনি টার্গেট করে CSS লিখতে পারেন। তো আপাতত এই জিনিসটা ব্ল্যাঙ্ক রাখছি, আমি ডিরেক্ট আমার HTML পোর্শনে চলে যাই। তো সেটার জন্য যেটা লাগবে, আমার একটা বডি লাগবে। এই বডির ভিতরে আসলে আমার টোটাল কাজটা হবে, মানে আপনার এই যে সেকশনটা দেখেছেন, এই সেকশনে আমি যত কাজ করব সব হচ্ছে এই বডির ভিতরে। তো বডির এখন আমরা যেটা করব, নর্মালি একটা ইমেল টেমপ্লেট যেটা হয় সেটা হচ্ছে এটা আমরা আসলে 600 পিক্সেল উইথ ইউজ করি, এটা হচ্ছে কনভেনশন। যেটা হচ্ছে এটা কেন ইউজ করি, সেটা হচ্ছে আমরা যখন এটা যখন কোনো ইমেল ক্লায়েন্ট যেমন জিমেইল বা আউটলুকে রেন্ডার হয়, তো তখন হচ্ছে এই 600 পিক্সেলটা একটা আইডিয়াল সাইজ হিসেবে ধরা হয়। এর কম হলেও হয় বা এর বেশি হলেও আপনি ইউজ করতে পারেন, বাট আইডিয়াল সাইজ বা খুব সুন্দরভাবে রেন্ডার হবে যে সেটা হচ্ছে এই 600 পিক্সেলের জন্য। তো আমাদের এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাবো আমরা কীভাবে ইমেল টেমপ্লেটটা বানাবো। তো দেখেন, প্রথমে আমি একটা টেবিল নেব, টেবিল রো, টেবিল ডাটা। তো টেবিল হচ্ছে একটা কাইন্ড অফ একটা কন্টেইনার, এটা একটা ব্লক এলিমেন্ট। তো কন্টেইনার বলতে বোঝাচ্ছি, আমি সাপোজ এখানে আমি কিছু কন্টেন্ট দিলাম, সেই কন্টেন্টটা আমি যদি এখন লোড করি, এই যে এখানে এসেছে, ঠিক আছে। এখন এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আপাতত এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে রেড দিয়ে দিচ্ছি। দেখেন এই যে একটা কন্টেইনার হয়ে গেল, ঠিক আছে। আমি এখন যে কন্টেন্ট এখানে দেব, টেবিলটা সেই কন্টেন্টটা হোল্ড করবে। তো আমার এখন যেটা দরকার, প্রথমে আমার স্টেপগুলো একদম ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করুন। যেটা করছে, আমি এই জিনিসটা আগে মুছে দেই। তো আমার প্রথমে আমি যেটা করব, এভাবে চিন্তা করুন, আমি প্রথমে যে টোটাল স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা নিয়ে একটা টেবিল বানাবো। ওটা কেন দরকার তা একটু পরে বুঝতে পারবেন। তো সেটার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে টেবিলে একটা উইথ বলে দেবো। উইথটা হচ্ছে আমার 100%। তাহলে টেবিলে উইথ যদি 100% হয়, তো এই টেবিলের মনে করেন কিছু টার্ম আছে, যেমন সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0। এগুলো দেওয়ার মানে হচ্ছে বাই ডিফল্ট যে স্পেসিং এবং প্যাডিং এই জিনিসগুলো থাকে, সেগুলো হচ্ছে আপনি দূর করতে পারবেন। সেই জিনিসটা আসলে মানে টোটাল কন্টেনার থেকে 0 হয়ে যাবে আর কি। তো আপনি যদি এখানে কিছু কন্টেন্ট দেন এখন, তো এই জিনিসটা এখন বোঝা যাচ্ছে না যে 100%, সেটা বোঝা যাবে যখনই আমি একটা কালার অ্যাড করব, সাপোজ রেড। সি, টোটাল 100%টা নিয়ে নিয়েছে। তো আরেকটা ইম্পর্টেন্ট যেটা টপিক, এই যে দেখেন আমি বলেছিলাম যে ইনলাইন সিএসএস এর কথা, এই যে বিজি কালার ইজ ইকুয়ালস টু রেড, এটা একটা ইনলাইন সিএসএস। আপনি এই জিনিসটা ইনলাইন সিএসএস না করে আপনি চাইলে এখানেও করতে পারতেন, কিন্তু সেটা আইডিয়াল না। নর্মালি ইনলাইন সিএসএস ইজ প্রিফারেবল ইন কেস অফ ডিজাইনিং আর ডেভেলপিং ইমেল টেমপ্লেট। আপনি এখানে কীভাবে করতে পারতেন সেখানে আমি দেখাচ্ছি। এই টেবিলটা,
এই টেবিলটা চাইলে আপনি টার্গেট করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড এরকম করে দিতে পারেন। দেখেন স্টিল কিন্তু রেডই আছে। আমি যদি রেড না করে ব্লু করতাম, জাস্ট টু শো ইউ যে এটা চেঞ্জ হচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক আমরা আপাতত এতটুকু অংশ বাদ দিয়ে দিই। তো আমাদের টেবিলের প্রথম যে পার্টটা সেটা হয়ে গেল। আমরা টোটাল উইডথটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই টোটাল উইথের ভিতরে আমি একটা 600 পিক্সেলের টেবিল নেব, আরেকটা টেবিল, একটা টেবিলের ভিতরে আরেকটা টেবিল। দেখুন আপনি একটু পরে বুঝতে পারবেন কিভাবে কাজ করে এটা। মনে করেন আরেকটা টেবিল নিলাম, টেবিল, এবার টেবিল রো, টেবিল ডাটা দিয়ে দিলাম। এখানেও এই উইথ যেটা, এটাকে আমি যদি 600 পিক্সেল করে দিই এবং সেল স্পেসিং, সেল প্যাডিং এগুলো 0 করে দিই, সরি সেল স্পেসিং, সেল প্যাডিং সব 0 করে দিলাম। তো এখন এই জিনিসটা কিভাবে আছে সেটা বোঝানোর জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে, এটা আপনাদের বোঝানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিলাম। তো এখানে এখন কোনো কন্টেন্ট দেওয়া নেই এই টেবিলটা, এই জন্য দেখাচ্ছে না। আমরা একটা কন্টেন্ট দিয়ে দিই। তো দেখেন 600 পিক্সেল সে নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার দেখুন এই জিনিসটা একটা কোনায় মানে লেফট সাইডে অ্যালাইন হয়ে আছে, আমার এই জিনিসটা সেন্টারে আনতে হবে, তাই না? কারণ আমার যে ইমেলগুলো থাকে বা যে রেন্ডার হয় সেগুলো সব ইমেল ক্লায়েন্টের একদম সেন্টারে থাকলে জিনিসটা সুন্দর হয়, ফোকাসড হয় এবং মানুষজন দেখতে, আমি দেখতে খুব সুন্দর লাগে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটা সেন্টারে নিয়ে আসবো। তো এই জিনিসটা আপনি দুইভাবে করতে পারেন। আপনি এখানে এই জিনিসটার অ্যালাইন সেন্টার এভাবে বলে দিতে পারেন, সরি এভাবেও হবে, অথবা আপনি চাইলে এই যে টিডি, এই টিডির এখানেও সেন্টার করে দিতে পারেন। তো এইখানে যে কাজটা করেছে দেখেন, একটা টেবিল রো যেটা, হ্যাঁ টেবিল রোটা হচ্ছে রো, আই মিন সিম্পল একটা রো, আর এই রোর ভিতরে যে কতগুলো কলাম হবে সেগুলো ডিফাইন করা হচ্ছে এই টেবিল ডাটা। তো আপনি যদি এখানে আরেকটা টিডি ইউজ করেন তাহলে দেখেন যে এটাকে 300 দেন, এটাকে 200 দেন, হ্যাঁ তাহলে দেখেন যে এই একটা টেবিল, টোটাল একটা টেবিল, এই পুরোটা একটা টেবিল, এই টেবিলের ভিতরে আমার আরেকটা টেবিল আছে এটা। তো এই টেবিল এখন মনে করেন আমার দুইটা কলাম আমরা করব, এই একটা কলাম এবং এই একটা কলাম। তো এই যে টেবিল রো যেটা, এই রো দিয়ে আমি একটা রো নির্দেশ করলাম যে এই রোটা আড়াআড়িভাবে, আর হচ্ছে এই টেবিল ডাটা, দেখেন যে টেবিল ডাটা এই দুইটা টেবিল ডাটা দিয়ে আমরা দেখালাম যে দুইটা কলাম, একটা দুইটা। আমি চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, আরেকটা টেবিল অ্যাড করতে পারি। দেখেন এখন 3টা কলাম হয়ে গেল, আরেকটা টিডি ইউজ করেছি আমি জাস্ট। ঠিক আছে, তো এভাবে আসলে কাজগুলো করে। তো আমাদের এখন 3টা কলামের কোনোই দরকার নেই, আমাদের একটা কলাম দরকার, সেটা হচ্ছে 600 পিক্সেল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আমার যে কোনো আমার সাইটে তো অবশ্যই লোগো থাকে নর্মালি, যেটা পারফেক্ট মানে যেটা আইডিয়াল প্র্যাকটিস সেটা হচ্ছে একদম টপ বার যেটা। তো এই টপ বারে মানে যেটা বলা হয় প্রি হেডারে নর্মালি আমরা লোগো রাখি। তো লোগো আমরা যে কোনো একটা সাইট থেকে আপাতত একটা লোগো নিয়ে নিই। তো গুগলের এই ইমেজ ইউজ করি। তো মনে করেন আমরা এই ফান্টা লোগোটা নেই। তো
এটা অনেক বড়। আচ্ছা যাই হোক, আমরা এই লোগোটা নেব। এই লোগোটা আমি logo.jpeg। তো কাজ করি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটা আমাদের ট্রেনিং প্রোগ্রাম, এটার ভেতরে আমি লোগোটা সেভ করে রাখি। আর হচ্ছে যে HTML ফাইলটা নিয়েছি সেটাও ট্রেনিংয়ের ভিতরে আমরা রেখে দেব। এখন এই ট্রেনিং থেকে আমরা এই ফাইলটা রান করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেম ডাইরেক্টরিতে থাকবে এবং আমরা একদম কোনো রকমের অ্যাবসলিউট বা রিলেটিভ লিঙ্ক ক্রিয়েট না করেই ডিরেক্ট শুধুমাত্র নাম দিয়েই লিঙ্কগুলো ক্রিয়েট করতে পারবো, সেটা একটু পরে দেখতে পারবেন। তো এখন আমি যেটা করব সেখানে হচ্ছে এই লোগোটা এটার ভিতরে ইনপুট দেওয়া। তো আমি যেটা করব এখন যে একটা ইমেজ নেব, ইমেজ ট্যাগ নেব, ইমেজ ট্যাগের ভিতরে লিঙ্কটা দিয়ে দেব আপাতত। তো লিঙ্কটা কি হতে পারে? লিঙ্কটা হচ্ছে আমি যে লোগো নামে সেভ করেছি, logo.jpg, ঠিক আছে। তো এই জিনিসটা এক সেকেন্ড, এটা লোড হয়েছে। তো লোগোটা পাচ্ছে না কোনো একটা কারণে, সেটা আমরা এখন দেখব যে কী কারণটা লোগো পাচ্ছে না। তো এটা হচ্ছে logo.jpg। ওকে, এটা পাচ্ছে না এই কারণে যে আমি এই আমার এডিটরে যে ফাইলটা রেখেছি সেই ফাইলটা ডেস্কটপে আছে, কিন্তু এখন আমি ড্র্যাগ করেছি নতুন একটা ফাইল যেটা ব্রাউজারে আছে। এখন আপাতত আমি নতুন আমার যে ট্রেনিং ফোল্ডারে যে টেমপ্লেটটা নিয়েছিলাম সেটা নেই এবং সেটার ভিতরে লোগো বসাই, ঠিক আছে। এখন দেখেন কাজ করার কথা, উপস এখন কাজ করছে না। তো প্রবলেমটা কি হতে পারে? প্রবলেমটা প্রবলেমটা হয়েছে কি, স্টিল ওটা ফাইল ছিল না, এখন লোড হয়েছে। এখন লোগোটার সাইজ অনেক বড়। তো আমরা নর্মালি যেটা করব সেটা হচ্ছে লোগোর সাইজ আমরা ক্রপ করে খুবই ছোট করে নেব, কারণ মনে রাখবেন যত বড় সাইজ তত ভারী ইমেজ, এবং যত ভারী ইমেজ তত ভারী ইমেল, এবং যত ভারী ইমেল তত এটা ক্লিপড মেসেজ হিসাবে বা স্প্যাম বা অন্য লাইক মেসেজ শর্ট হয়ে মেইলে যাবে, যে জিনিসটা আসলে একটা বাজে ইমপ্রেশন। তো এই জন্য আমরা চেষ্টা করব খুব অল্প পরিমাণ ওয়েটের ইমেল ক্রিয়েট করা, এবং সেই জিনিসটা ক্রিয়েট করার জন্য আমরা ছোট ছোট সাইজের ইমেজ বানাবো, যেটা আসলে কাইন্ড অফ হাই কোয়ালিটি, একদম লাস্ট থ্রেশহোল্ড, হাই কোয়ালিটির লাস্ট থ্রেশহোল্ড সেটা। তো আপাতত আমি এখানে হার্ডকোর করে উইথটা বলে দিচ্ছি। তো আমার উইথ 200। তো যেটা হবে সেটা হচ্ছে আমার লোগোর সাইজ ছোট হয়ে গেল, আমার এত বড় দরকার নেই, আমি 100 করি। আর আপাতত ব্যাকগ্রাউন্ড কালার রেড, এই জিনিসটাকে উঠিয়ে দিই। তো এখন এই জিনিসটা সেন্টার করা দরকার, তাই না? তো এই যে আগের মতো আমি টিডি এর ভিতরে যে কোনো কন্টেন্ট, টিডি এর ভিতরে কন্টেন্ট হচ্ছে ইমেজ, এবং এই কন্টেন্টকে সেন্টার করব, এই জন্য লিখতে হবে অ্যালাইন ইজ ইকুয়ালস টু সেন্টার। এই যে অলরেডি আমার সেন্টার হয়ে গেল, তাই না? তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার একটা ব্যানার ইমেজ দরকার, তাই না? তো আমার ব্যানার অ্যাড করার জন্য আমি হচ্ছে এই কন্টেইনার, যেটা আমার 600 পিক্সেলের টেবিল, এই টেবিলটা একটা নাম দেই, ক্লাস ইজ ইকুয়ালস টু কন্টেইনার। ক্লাসের কাজ কি এটা আমরা একটু পরে দেখব। তো আপাতত বলে রাখি যে আপনার সিলেক্টর ট্যাগ আছে দুইটা, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি। ক্লাস দিয়ে হচ্ছে আপনি যদি এখানে কোনো একটা নাম দেন, এবং আরও যদি আরও অনেকগুলো মনে করেন একটা বা এক বা একাধিক বা দুই বা ততোধিক ট্যাগস আছে যেখানে আপনি সেম সিমিলার ক্লাসের নাম দিয়েছেন, এবং এই ক্লাসটা যদি আপনি স্টাইলের ভিতরে মনে করেন ডট দিয়ে দিতে হয়, ডট কন্টেইনার এভাবে লিখে যে কোনো কিছু লেখেন,
তাহলে যতগুলো ট্যাগের ভিতরে এই ক্লাস আছে ততগুলো ট্যাগ সিমিলার স্টাইলিং পাবে। ঠিক আছে, ওই জিনিসটা আমি একটু পরেই দেখব। তো আপাতত যেটা করব, এই জিনিসটা আমরা হচ্ছে নতুন আরেকটা রো ক্রিয়েট করব। কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে প্রি হেডার, ঠিক আছে, এই প্রি হেডারের ঠিক নিচেই হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর রো, 1 নম্বর রো ঠিক নিচেই হচ্ছে আমাদের 2 নম্বর রো, এবং 2 নম্বর রোতে আমি আমার ব্যানার ইমেজটা রাখবো। তো ব্যানার ইমেজ আপাতত আমরা গুগল থেকে নেই। মনে করি এটা আমার ব্যানার, এই জিনিসটা আমি সেভ করব, সেভ ইমেজেস ডেস্কটপ। আমি ট্রেনিং নামে যে ফোল্ডার খুলেছিলাম সেই ফোল্ডারে আমি ব্যানার নামে ক্রিয়েট করব। ঠিক আছে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে সরি তো নতুন একটা টেবিল রো ক্রিয়েট করব, তাই না? তো টেবিল রোর ভিতরে একটা কলাম হবে, তো একটা কলাম হচ্ছে আমার ব্যানার কলাম। তো এই ব্যানার কলামটা আমি হচ্ছে একটা ইমেজ, তো ইমেজ যেটা সেটা হচ্ছে ব্যানার নামে সেভ করে দিয়েছি ব্যানার, এবং ইমেজটা ফরম্যাট হচ্ছে পিএনজি। এবং সবসময় মনে রাখবেন যে কোনো ইমেজের আপনার সাইজটা দিয়ে দিতে হবে। সাইজ যদি 600 পিক্সেলের চেয়ে 600 পিক্সেল যে টেবিল নিয়েছেন তার চেয়ে যদি ছোট হয় তাহলে আপনি হচ্ছে স্ট্যাটিক বা একদম হার্ডকোড করে দিতে পারেন। আর যদি জিনিসটা আপনার টোটাল 600 পিক্সেল উইথের ইমেজ হয় তাহলে জিনিসটা আপনি ফ্লুইড বা রেসপন্সিভ যে জিনিসটা সেটা ইউজ করতে পারেন। এই পার্সেন্টেজ ট্যাগ দিয়ে সেটা হচ্ছে এই আপনার যে 600 পিক্সেল যে টেবিল আছে এই টেবিলটার টোটাল 100% জুড়ে এই ইমেজটা থাকবে। এবং আপনি যদি আপনার 600 ব্রাউজার কলাপস করেন বা মোবাইলে দেখেন যেটা স্ক্রিন অনেক ছোট, যেমন ধরেন 400 পিক্সেলের কোনো স্ক্রিনে দেখেছেন, তখন হচ্ছে ওই 400 পিক্সেলের 100% জুড়ে এই ইমেজটা থাকবে। এখনই দেখাচ্ছি আমি কিভাবে কাজ করে। তো আমরা আমাদের টাইটেলে এটা টাইটেলে চলে যাই। তো এই জিনিসটা আপাতত একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি এই যে টেবিল রো দেখেছেন এটা 600 পিক্সেলটা ইউজ না করে ডিরেক্ট একদম 100% টেবিলের ভিতরে ইউজ করে ফেলেছি, তাই না? তো এই যে এখানে যে আমরা যে ভুলটা করলাম এই ভুলটার আসলে এখান থেকে আসলে আপনি একটু শিক্ষা নিতে পারেন। মানে যে নর্মালি আসলে এই ধরনের ছোট ছোট ভুলের কারণে আসলে আপনার অনেক সময় লস হয়ে যায় এগুলো খুঁজে বের করার জন্য। তো সবসময় চেষ্টা করবেন যে কোড যেন আপনি যে HTML কোড করেছেন তা সবসময় যেন খুব গোছানো থাকে। যেমন আমার এখানে কোডটা খুবই অগোছালো, এবং আমি এটা আসলে ইচ্ছা করেই করেছি যাতে আপনারা ধরতে পারেন যে অগোছালো কোডের কি সমস্যা। তো এই জন্য আমরা বুঝতে পারি নাই যে কোন ট্যাগের ভিতরে কোন ট্যাগ বসানো উচিত, তাই না? তো আমরা এখন কোডটাকে সুন্দর মতো একটু গুছাই, যেটা যেখানে সেটা সেখানে রাখার চেষ্টা করি। তো এখানে এটা এটা মিলে গেছে, তো এখানে এটাও ঠিক আছে, এখানে কিছু স্পেসিং কমিয়ে দিই। এখন বোধহয় ঠিক আছে, তাই না? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, তাহলে এখানে একটু স্পেস অ্যাড করি যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার কন্টেইনার টেবিল, ঠিক আছে? তো এই কন্টেইনার টেবিলের ভিতরে এখন আমি আরেকটা রো অ্যাড করব, যে রোটা হচ্ছে সম্পূর্ণ এটা, তো আমরা এটাই বসিয়ে দিতে পারি। তো এখন দেখুন জিনিসটা ইন্ডেন্ট হয়নি। সুন্দর। তো এখন এই জিনিসটা আর 100% টেবিলের ভিতরে নেই, এখন এটা 600 পিক্সেল টেবিলের ভিতরে আছে। তো তাহলে এখন আপনি অবশ্যই গেস করতে পারছেন ইমেজের সাইজটা এখন ছোট হয়ে যাবে, টোটাল 600 পিক্সেল, তাই না? সুন্দর হয়েছে। তো এখন আমাদের আরেকটা যেটা করণীয় সেটা হচ্ছে এই যে প্রি হেডার, এই জিনিসটা সাদা কেমন যেন মানাচ্ছে না, বা এই পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা এই জিনিসটা সাদা, এই জন্য আসলে টোটাল ডিজাইনটা একটু কেমন যেন উদ্ভট উদ্ভট লাগছে। তো এই জিনিসটা আমি একটু চেঞ্জ করে দিই। তো সেটার জন্য করতে হবে যে এই যে টেবিল উইথ 100% দিয়েছি এই জিনিসটাই তো হচ্ছে আমার টোটাল জিনিসটা কভার করছে। তো আমি যদি এখন এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটু অন্য কালার দিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে।
তাহলে এটার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করে মনে করেন আমরা সাদার কাছাকাছি অ্যাশ কালার, হালকা অ্যাশ এমন কোনো কালার দিলাম। এই হেক্স কোড হচ্ছে কালারের রিপ্রেজেন্টেটিভ। আপনি এই যে কোনো কালারের হেক্স কোড চাইলেই ইন্টারনেট থেকে খুঁজে বের করতে পারেন, অথবা আপনার ব্রাউজার থেকেও খুঁজে বের করতে পারেন। তো এখন দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তবে অন্য কালার আর একটু গাঢ় কালার দিয়ে দিই। তো আমরা হেক্স কোড চুজ করি, ঠিক আছে। চাইলে এই যে এখান থেকে হেক্স কোড চুজ করতে পারেন, বাট সেটার জন্য আমাদের স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে। তো আপাতত ওই জিনিসটা একটু পরে দেখাচ্ছি। আপাতত আমরা একটা হেক্স কোড চুজ করি WC স্কুল থেকে। WC স্কুল খুবই ভালো আপনার যে কোনো ধরনের HTML CSS PHP জাভাস্ক্রিপ্ট বা XML যে কোনো ধরনের শর্ট টাইমে খুব ইনফরমেশন দরকার হলে আপনি WC স্কুল অবশ্যই ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে নিই, এই কালারটা সুইটেবল মনে হচ্ছে। তো এখানে এই জিনিসটা ইউজ করি আমি, সরি। এখন দেখেন এই আমার আসলে জিনিসটা টোটালটা নেওয়ার কথা, তাই না? কিন্তু টোটাল সে নেয়নি। কারণ কি? কারণ আমার টেবিলের কন্টেন্ট আছে এতটুকু পর্যন্ত। টেবিলের কন্টেন্ট যদি টোটালটা থাকতো তাহলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা টোটালটা হতো। তো আমরা এখন যেটা করতে পারি, এই টেবিলের উপরেও কিন্তু আরেকজন মহাজন আছে যে আসলে টেবিলকে কন্ট্রোল করে, টেবিল যার ভিতরে আছে, যেমন এই টেবিলটা এই টেবিলের ভিতরে আছে এবং এই টেবিলটা আরেকজনের ভিতরে আছে। সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা হচ্ছে আমাদের বডি। তো এখন যদি আমরা বডির ব্যাকগ্রাউন্ড কালার সিমিলার এটার মতো দিয়ে দিই, তাহলে হচ্ছে টোটালটাই সে সেভ করবে। দেখেছেন? এখন একটু উইয়ার্ড লাগছে, সেটা হচ্ছে এই লোগোটা পেছনের ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে। তো আমাদের সবসময় চিন্তা করতে হবে যেন ব্যাকগ্রাউন্ড যেন মিলে যায়। জন্য আমাদের যেটা করতে হবে, এমন লোগো সিলেক্ট করতে হবে যেটা আসলে ব্যাকগ্রাউন্ড লেস, অর্থাৎ PNG ওয়েব ফরম্যাটে। তো আমরা এমন একটা লোগো খুঁজি, PNG না, এই যে এই লোগোটা দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড লেস, তাই না? আমরা এখন এই লোগোটা ইউজ করি। ডেস্কটপে ট্রেনিং নামে যে ফোল্ডার, ট্রেনিং ফোল্ডারে লোগো .png, ঠিক আছে। তাহলে আমরা এখন কোডটা চেঞ্জ করে দিই, যে পেজের জায়গায় সুন্দর PNG লাগিয়ে দিই, তাহলেই হবে। ওকে, সো ফাইলে কোনো প্রবলেম হয়েছে, এক সেকেন্ড একটু দেখছি। জিনিসটা ঠিক মতো পাচ্ছে না, আবার ডাউনলোড করতে হবে। ডাউনলোড হচ্ছে ট্রেনিং নামক ফোল্ডারে ডেস্কটপ ট্রেনিং, এর ফরম্যাটটা ঠিক নাই, এটা বোধ হয় অন্য ফরম্যাটে আছে। যাই হোক, আমরা দেখি আর এই যে আরেকটা আছে, এটা দেখি। ট্রেনিং ফ্যানটা এটা আবার SVG ফরম্যাট। যাই হোক, SVG ফরম্যাট শুড ওয়ার্ক। ফ্যানটা .svg, এটা হয়েছে, এখন একটু ভালো দেখাচ্ছে, তাই না? কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ঠিক ভালো লাগছে না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অ্যাশের ভেতরে কিছু একটা নেই, ঠিক আছে। তাহলে অ্যাশ, অ্যাশের এটা নেওয়া যেতে পারে, এটা একটু
মানে দুই জায়গায় আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, বডি এবং টেবিল, কারণ দুই জায়গায় আমরা ইউজ করেছি। তো এখনও ভালো লাগছে না, যাই হোক আপাতত আমাদের কনসেপ্টের উপরে বেশি জোর দিই যে কীভাবে আসলে ডেভেলপ করতে হয়। তো এখন দেখেন যে প্রি হেডার এবং ব্যানার দুইটার মধ্যে কোনো স্পেস নেই, আমাদের একটু স্পেসিং ক্রিয়েট করতে হবে, এবং ফান্টার উপরেও কোনো স্পেস নেই, এখানেও কিছু স্পেসিং ক্রিয়েট করতে হবে। তো স্পেসিং ক্রিয়েট করার জন্য আমার যে জিনিসটা সম্পর্কে আইডিয়া লাগবে সেটা হচ্ছে মার্জিন, প্যাডিং এবং বর্ডার। তো আপনারা মার্জিন, প্যাডিং, বর্ডার সম্পর্কে চাইলেই একটু ভালো মতো WC স্কুল থেকে পড়াশোনা করতে পারেন, বা অন্য যে কোনো জায়গা থেকে যেখানে HTML CSS নিয়ে কথা বলা আছে সেগুলো দেখতে পারেন। এবং মার্জিন CSS অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক, জিনিসটা আপনার লাগবে। তো আমি এখানে আসলে মার্জিন টপিক নিয়ে একটা আলাদা পুরো ক্লাসই করা যায়, তো ক্লাস অনেক বড় হয়ে যাবে, এই জন্য আসলে দেখাতে চাচ্ছি না। তো তবু করতে করতে বলবো আসলে কোনটা কী কাজ করে। তো এখন আমাদের স্পেসিং দরকার কার উপরে? লোগোর উপরে। লোগোর টিডিকে মানে লোগো কলামটা এটা, তাই না? তো এখন লোগো এইখানে আমি যে স্টাইল লিখে, এটা হচ্ছে ইনলাইন CSS স্টাইল, আরেকটা ট্যাগ ওপেন করে সেখানে হচ্ছে আমি প্যাডিং ইউজ করব। প্যাডিং হচ্ছে আপনার এই যে ট্যাগটার ভেতর থেকে, মানে এই ট্যাগের একদম বর্ডার থেকে ভেতরের দিকে জায়গা নেবে সে। তাহলে প্যাডিং যদি আমি মনে করেন 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল এরকম নেই, ঠিক আছে? পরে বলছি কি হচ্ছে এখানে। দেখেন উপরে জায়গা নিয়েছে, বামে এবং ডানে জায়গা নিয়েছে, সেটা আসলে বোঝা যাচ্ছে না, এবং নিচেও সে 10 পিক্সেল জায়গা নিয়েছে। তো এই জিনিসটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, অর্থাৎ 10 পিক্সেল উপরে, 10 পিক্সেল ডানে, 10 পিক্সেল বটম মানে নিচে, 10 পিক্সেল ডানে সে জায়গা নেবে ভেতর থেকে, এই বর্ডারের ভেতরে, মানে এই ট্যাগের একদম শেষ বর্ডার থেকে ভেতরের দিকে জায়গা নেবে সে। তাহলে আমাদের জায়গা নেওয়া হয়ে গেল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমার একটা ট্যাগের টেমপ্লেটের বডি দরকার। তো টেমপ্লেটের বডির জন্য আমি সিম্পলি আরেকটা রো, এবং রো এর ভিতরে আমার কিছু কন্টেন্ট, তাই না? কন্টেন্টে হচ্ছে আমার টেমপ্লেটের বডি। তাহলে এটা হচ্ছে আমার টেমপ্লেটের বডি। তো এটাকে আমি কাজ করি সাদা কালার করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগার কথা। তো এখানে টিডির ভিতরে আমি বিজি কালার ইউজ করতে পারবো। ও এই টিডিটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, তাই না? তো এখানেও দেখেন ডানে বামে উপরে নিচে স্পেসিং দরকার, তো যেটা গেস করেছেন সেটাই আমাদের প্যাডিং ইউজ করতে হবে। তো প্যাডিং মনে করেন 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল নিলেন, সুন্দর। তো এখন মনে করেন এই কন্টেন্টের ভিতরে আপনার একটা কল টু অ্যাকশন বা বাটন আছে। তো আপনি এখন বাটন আপনি নর্মালি চিন্তা করতে পারেন যে একটা বাটনের একটা ইমেজ বানিয়ে বসে দিলেই তো হলো, বাট মনে রাখবেন যে আপনার যে রেসিপিয়েন্টস বা যারা আপনার ইমেলটা গ্রহণ করবে তাদের ম্যাক্সিমাম বা অনেক ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে ইমেজ জিনিসটা লোড করা বন্ধ থাকে, অর্থাৎ স্ট্যাটিক ইমেল আসে, অর্থাৎ যে আপনি যে HTML ইমেল পাঠাবেন সেটা না পেয়ে তারা শুধুমাত্র টেক্সট অংশটুকু পাবে, এবং HTML এগুলো অফ থাকবে। এবং সেই জন্য আপনার যেটা করতে হবে যে ইমেজ যেগুলো আছে, তো সেইখানে আপনার হচ্ছে আপনার অল্টার নামে একটা অপশন বসাতে হবে, যেটা হচ্ছে এই ইমেজ যদি না লোড হয় তাহলে এই অল্টার ট্যাগে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টটুকু লোড হবে। তো এইখানে আপনি মনে করেন রেলেভেন্ট কন্টেন্ট অল্টার লোগো। এখন আপনি এই জায়গায় এটা তো না, এখানে আপনার যদি ইমেজ না লোড হতো, ঠিক আছে, যেমন মনে করেন আমি আপাতত এখানে একটা ভুল করে কিছু একটা লিখে দিই, তো এখন যেটা হবে ইমেজটা লোড হবে না, কিন্তু এই ইমেজটা কি সেটা লোড হবে, যেমন লোগো, এই লোগোটা এসেছে অল্টার ট্যাগ থেকে। তো বুঝতেই পারছেন আসলে কিভাবে হয়। তো এই জন্য আপনার সবসময় অল্টার ট্যাগটা ইউজ করা অবশ্যই মাস্ট, কারণ হচ্ছে নাহলে ইউজার হয়তো বুঝবে না আপনার ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস ছিল যেটা আসলে ইমেজ, এবং সেই জিনিসটা লোড হয়নি, এবং ইউজার আসলে টোটাল ইমেলটাই বুঝতে পারলো না আসলে কী সম্পর্কে ছিল। তো এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। তো তারপরে আমরা হচ্ছে একটা বাটন অ্যাড করব। তো বাটন অ্যাড করা আসলে খুবই সহজ, আপনি চাইলেই আরেকটা টেবিলের উইথ খুবই
কম করে বাটন অ্যাড করতে পারবেন। তো এই জন্য আমার যেটা দরকার বাটন 4টা রোতে, তো টিভি। তো এখন মনে করেন আমি আরেকটা টেবিল নেব, ঠিক আছে। এই টেবিলটা হচ্ছে আমার বাটন, টেবিল বাটন। তো এই টেবিলটার উইথ মনে করেন 200 পিক্সেল, পিক্সেল এখানে দেওয়া যাবে না। তো এটা হচ্ছে একটা বাটন, এবং এই টেবিলটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে মনে করেন অরেঞ্জ, ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু অরেঞ্জ, বা এখানে নেভি ব্লু আছে, যাই হোক আমরা অরেঞ্জ জিনিসটাই নেই। তো এই জিনিসটা হচ্ছে আমার বাটন। এখন এই বাটনটা আসলে এই সাদা এটার ভিতরে নিলে ভালো হতো, তাই না? তো আমরা আসলে সেটা করতে পারি। সেটা করার জন্য কি করতে পারি, সেটা হচ্ছে এই টেবিলটা নিয়ে এইখানে বসায় দিই, ঠিক আছে। আর আপাতত এই রোটা ডিলিট করে দিই। তো এখন বাটনটা আমার সেন্টার করতে হবে, তাই না? এবং কিছু প্যাডিং দিতে হবে। তো প্যাডিং এইখানেও আমরা প্যাডিং না ইউজ করে আমরা আরেকটা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে লাইন ব্রেকার। এই বিয়ার হচ্ছে একটা করে লাইন স্পেস ক্রিয়েট করে, যেমন 2টা বিয়ার দিয়েছি, দেখুন 2টা স্পেস নিয়েছে সে, 1 পিক্সেল 2 পিক্সেল এরকম করে। তো এখন এই জিনিসটা আমি সেন্টার করে দেবো, বা আমরা আরও 2টা বিয়ার অ্যাড করতে পারি, তারপরে সেন্টার করে দেব। তাহলে এইখানে এখন আমার হচ্ছে টেবিলটা একটার ভিতরে অ্যালাইন সেন্টার যদি ইউজ করি তাহলে সে সেন্টার হবে, ঠিক আছে। তো এখন আমরা বাটন যে জিনিসটা, এই জিনিসটাও অ্যালাইন সেন্টার করব। এখন বাটনের ভেতরে আমরা কিছু স্পেস ক্রিয়েট করব, সেটা হচ্ছে প্যাডিং দিয়ে, প্যাডিং 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল। তো বাটনটার কালার যেটা আছে সেটা মনে করেন আমি চেঞ্জ করব, সেটা যেন কালার ট্যাগ, মানে কালার লিখে 1 2 3 4 5 মনে করেন আপনি বাটনের কালার সাদা করবেন, তো এই জন্য সাদা। তো বাটনটা বড় হাতে লিখে আপনি চাইলে ফন্ট ইউজ করতে পারেন। ফন্ট মনে রাখবেন হাতে গোনা 6 থেকে 7টা ফন্ট আছে যেগুলো আসলে ইমেল সাপোর্টেড। বাকি আপনি ওয়েব ফন্ট ইউজ করতে পারেন, খুব সুন্দর সুন্দর ফন্ট, যেগুলো আমি আরও কয়েক লেসন পরে দেখাবো। আপাতত খুবই বেসিক ফন্ট যেগুলো, সেগুলো ইউজ করব আমরা, বেসিক ফন্ট। তো ফন্ট ফ্যামিলি, তো আপনি চাইলে হেলভেটিকা বা এরিয়াল এরকম ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে 2টা বা 3টা এরকম করে আপনি ফন্ট অ্যাড করতে পারেন। এটা করার সুবিধা হচ্ছে আপনার প্রথম ফন্টটা যদি কোনো কারণে লোড না হয় তাহলে সেকেন্ড যে অপশন আছে সেই ফন্টগুলো লোড হবে। দেখেন এখানে হেলভেটিকা ফন্টটাই লোড হয়েছে, ঠিক আছে। তো এভাবে আসলে আপনি ক্রিয়েট করতে পারেন। তো এখন আপনার সব কিছুই ঠিক আছে, এখন আমার দরকার একটা ফুটার, তাই না? তো এখন ফুটার যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে আরেকটা টেবিল রো, অবশ্যই সরি টেবিল ডাটা ফুটার, তাই না? তো ফুটারের জন্য আমার দরকার হচ্ছে আপাতত কিছু ডামি ডাটা দিয়ে রাখি, এটা হচ্ছে ফুটার, শুধু ফুটার লিখে রাখি। আপনি এখানে হচ্ছে আপনার আনসাবস্ক্রাইব বাটন, আনসাবস্ক্রাইব অপশন এগুলো সব কিছু রাখবেন। তো আপাতত যেসব ফুটার এবং এটা অ্যালাইন করে রাখি সেন্টার। তো এই জিনিসটা আসলে সাদা করে দেওয়া উচিত, বেজি কালার 2 3 4 5 6 সাদা। তো একটি স্পেস দরকার, তাই না? 10 পিক্সেল 0 পিক্সেল 10 পিক্সেল 0 পিক্সেল। তো এই হয়ে গেল আমাদের খুবই বেসিক একটা ইমেল টেমপ্লেট। এটা হচ্ছে একদম স্টার্টিং। তো আপনারা দেখেন যে এই জিনিসটা আসলে এখন রেসপন্সিভ না, তাই না? তো এই জিনিসটা আমরা রেসপন্সিভ করব পরের লেসনটায়। তো পরের লেসনে চোখ রাখুন, এবং রেসপন্সিভ কীভাবে করতে হয় একটা ইমেল টেমপ্লেট সেই জিনিসটা আমরা পরের লেসনে শিখব। ও আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এগুলো লিঙ্ক ক্রিয়েট করা, যেটা হয়নি সেটা এখনই করে দিচ্ছি। তো আমার লোগো অবশ্যই আমার একটা
এইচ রেফ ট্যাগ মানে অ্যাঙ্কর ট্যাগ যেটা বলা হয়, সেখানে হচ্ছে এই এইচ রেফের ভিতরে আপনি হচ্ছে লিঙ্ক বসাতে পারবেন যেখানে আপনি নিয়ে যেতে চান এই লোগোতে ক্লিক করলে। তো আপাতত আমি এখানে কোনো কিছুই বসাচ্ছি না, এখানে হ্যাশ দিয়ে রাখছি। সেম ব্যানারে আপনি করতে পারেন। আর যেটা আমার দরকার সেটা হচ্ছে বাটনটা। তো এই বাটনে আপনি এইচ রেফ একটা ক্রিয়েট করে আপাতত এরকম লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। তো সরি, ফুটারের ভিতরে দিয়ে দিয়েছি আমি। লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। দেখেন এগুলো সব ক্লিকেবল, তাই না? এটা লিঙ্ক ক্রিয়েট নেই, তাই জন্য ক্লিক করা যাচ্ছে না, কিন্তু এটা ক্লিক করা যাচ্ছে, এটা ক্লিক করা যাচ্ছে, এটা ক্লিক করা যাচ্ছে। তো বাটনের এই জিনিসটাকে ফোর্সফুলি বাই ডিফল্ট ওটা ব্লু হয়ে গেছে, কারণ এটা লিঙ্ক নির্দেশ করার জন্য। তো আপনি চাইলে এটাকে সাদা করে দিতে পারেন। আবার এখানে 3 4 5 6 কালার লেখে, এবং এখানে একটা আন্ডারলাইন এসেছে। সরি, আমি আবার ফুটারের ভিতরে কালার বসিয়েছি। আপাতত এটা হবে এখানে আবার। তো দেখেন নিচে আবার একটা দাগ আছে। তো এই জিনিসটা আপনি টেক্সট ডেকোরেশন নাম দিয়ে উঠিয়ে দিতে পারেন। টেক্সট ডেকোরেশন নান, দেখেন নিচে আর কোনো দাগ নেই। তাহলে এই হলো আমাদের বেসিক ইমেল টেমপ্লেট। তো পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন, এখানে আমরা ইমেল টেমপ্লেটটাকে মোবাইল রেসপন্সিভ বানাবো। তো আশা করি ভালো লেগেছে, এবং যদি মনে হয় যে আরও ইমপ্রুভমেন্ট দরকার বা আপনাদের আরও কিছু জানার দরকার, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের জন্য খোলা, আপনারা যে কোনো কিছুই কমেন্ট করতে পারেন, আমি চোখ রাখবো। আর বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।